আপনার সাথে কি এমন হয় আপনি লাইফের কোনো একটা ডিসিশন নেবেন বাট আপনি অনেক কনফিউশনে আছেন যে কোন ডিসিশনটা নিলে ভালো হবে আপনার জন্য? ফর এক্সাম্পল, আপনার কাছে দুইটা বিজনেস আইডিয়া আছে, বিজনেস আইডিয়া ওয়ান, বিজনেস আইডিয়া টু। এখন আপনি কনফিউশনে আছেন যে আপনার বিজনেস আইডিয়া ওয়ানটা ট্রাই করা উচিত নাকি বিজনেস আইডিয়া টুটা ট্রাই করা উচিত। অর এমন হইতে পারে আপনার কাছে বিজনেস আইডিয়া অনলি ওয়ানই আছে বাট আপনি অ্যাকচুয়ালি অনেক কনফিউশনে আছেন যে আপনার এই বিজনেসটা করা উচিত নাকি না। আমি বিজনেস নিয়ে এক্সাম্পল দিলাম বাট জীবনে অনেক সময় এমন আসে আমাদের কাছে অপশন আসে বাট আমরা বুঝে উঠতে পারি না যে আপনাদের কোন অপশনটা নেওয়া উচিত, বা একটা অপশনই থাকে, ওই একটা অপশন নিলে আমাদের জন্য ভালো হবে নাকি না। আপনি যেটা করতে পারেন, আপনার জন্য কোন অপশনটা বেস্ট হবে তা হলো ইস্তেখারা করা। ইস্তেখারা বেসিক্যালি হলো আপনি যে ডিসিশনটা নেবেন সেই ডিসিশনের উপর 2 রাকাত নফল নামাজ পড়া, এবং নফল নামাজটা পড়া শেষ হয়ে গেলে ইস্তেখারা একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়া। এটা বেসিক্যালি আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আপনি একটা ডিসিশন নেবেন, এখন ওই ডিসিশনটা আপনার জন্য ভালো হবে নাকি না, আখিরাতে এবং দুনিয়াতে আপনার জন্য মঙ্গল হবে নাকি না, সেই জন্য একটা নামাজ এবং দোয়া। রিলের মধ্যে এত বড়ভাবে এক্সপ্লেন করা যায় না, আপনি ইউটিউবে যদি সার্চ দেন ইস্তেখারা কিভাবে করতে হয়, বড় ভিডিও পেয়ে যাবেন এক্সপ্লেনেশন সহ। পার্সোনালি আমি ইস্তেখারা করে থাকি অ্যান্ড এটা লাইক গ্রেট রেজাল্ট পাওয়া যায়, অ্যাকচুয়ালি গ্রেট রেজাল্ট, লাইক গায়েবীভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে। মাঝে মাঝে ইস্তেখারা একবার করলে হয় না, মাল্টিপল টাইম করা লাগে। সো আপনি যদি একবার করে রেজাল্ট না পান, মাল্টিপল টাইম করতে থাকবেন। আমার সাজেশন হলো যতক্ষণ পর্যন্ত না আপনি ডিসিশন নিতে পারতেছেন বা একটা কোনো সলিউশনে আসছেন বা একটা ফাইনাল রেজাল্টে আসছেন, ততক্ষণ পর্যন্ত ইস্তেখারা করতে থাকবেন, ইনশাল্লাহ গ্রেট রেজাল্ট পাবেন।